বিপিএলে পাকিস্তানি ইজাজের কাছ থেকে শেখার অপেক্ষায় আকবর। ইজাজ আহমেদ 90 দশকে পাকিস্তানে মিডল অর্ডার ছিলেন অন্যতম বর্ষার নাম। ব্যাটিং বিউটি ছিলেন না, কিন্তু কার্যকারিতা ছিল ভালোই। ক্রিজে তার দাঁড়ানোটাও মনে রাখার মতো। দুই পায়ের মাঝে ব্যাটটা এমনভাবে রাখতেন যেন কুড়াল হতে দাঁড়িয়েছেন। 60 টেস্ট ও 250 ওয়ানডে মিলিয়ে মোট 9,879 রান করা ইজাজ কোচিংয়েও হাত পাকিয়েছেন। পাকিস্তান অনূর্ধ্ব 19 পিএসএল এর দল লাহোর কালান্দার্সে ছিলেন প্রধান কোচের দায়িত্বে। সহকারী কোচ ছিলেন পাকিস্তান জাতীয় দলেরও। সে ইজাজ আবার বিপিএলে দুর্বার বটম হ্যান্ড নির্ভর ব্যাটসম্যান হিসেবে পরিচিত ইজাজের এবার বিপিএলে ব্যাটসম্যান হিসেবে দুর্বার হয়ে ওঠার কোনো কারণ নেই। 2003 সালে অবসন্ন 56 বছর বয়সী পাকিস্তানি আবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল দুর্বার রাজশাহীর প্রধান কোচের দায়িত্বে। স্বাভাবিকভাবেই তাকে পেয়ে রাজশাহীতে খেলা দেশের ক্রিকেটারদের রোমাঞ্চিত হয়ে ওঠার কথা। শেখার জন্য এটা যে দারুণ সুযোগ। দুর্বার রাজশাহীর উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলী সেই সুযোগে কাজে লাগানোর কথাই জানালেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রথম অনুশীলনে নেমেছিল রাজশাহী। সেখানে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে গণমাধ্যমের মুখোমুখি হন আকবর। প্রধান কোচ ইজাজের সান্নিধ্য পাওয়া প্রসঙ্গে তাকে অনুশীলনে খুব কম সময়ের জন্য পাওয়ার ব্যাপারটিও সামনে টেনে আনলেন 20 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ যে দলের সাবেক এই অধিনায়ক। আকবর বয়স ভিত্তিক দলের অধিনায়ক হিসেবে তার 4 বছর আগে বিশ্বকাপ খেলেও এখনও জাতীয় দলে সুযোগ পাননি। 23 বছর বয়সী রংপুরের এই ক্রিকেটার এখনও জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায়। অবশ্য তার যে পজিশন উইকেটকিপার ব্যাটসম্যান, সেখানে বাংলাদেশের জাতীয় দলের এমনিতে বেশ প্রতিদ্বন্দ্বিতা। লিটন দাস ও জাকের আলী মিলে আপাতত দায়িত্ব সারছেন। নুরুল হাসান এখন জাতীয় দলের বাইরে থাকলেও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তার অভিজ্ঞতা মাঝে মধ্যে কাজে লাগা নির্বাচকেরা। কিন্তু আকবর তাদের কাউকে নিয়ে ভাবছেন না। জাতীয় দলে ডাক পেতে তার ভাবনা মূলত নিজেকে নিয়ে। 30 ডিসেম্বর শুরু হবে বিপিএল। প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।